আসতে পেরে খুব নিজেকে ভালো লাগছে, ধন্য মনে হচ্ছে। তোমাদের সঙ্গে মিশতে পারলাম, জানতে পারলাম। মানিক বাবু রয়েছেন, তো জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তো উনি এসেছেন। আমরা গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত স্কুলে যে রক্তদান শিবির চলেছে, সেই শিবিরের আমরা পেয়েছি সমাজসেবী নারায়ণ ভাইকে এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডলকে। তাদের কাছ থেকেই আজকের এই রক্তদান শিবির সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? পঞ্চানন মণ্ডল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, ঘাটাল পঞ্চায়েত। আজকের এই রক্তদান শিবির সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুলের উদ্যোগে গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 100তম মৃত্যু শতবার্ষিকী উদযাপন গতকাল শুরু হয়েছে। আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 5ই নভেম্বর জন্মদিবস। আজকে জন্মদিবস উপলক্ষে গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুলের উদ্যোগে এই মহতী রক্তদান শিবির শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই মহতী রক্তদান শিবিরে উদ্বোধন করেছেন দাসপুর টুয়ের বিডিও সাহেব এবং উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় অরুণ মুখার্জি মহাশয়, দাসপুর গান্ধী মিশনের কর্ণধার নারায়ণ ভাই, সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকগণ এবং ব্লাড ক্যাম্প চলছে। দুপুর 1:30 পর্যন্ত এই ব্লাড ব্যাংক চলবে। আজকে এই ব্লাড ব্যাংকের টার্গেট আছে 60 জন ডোনার। আজকে এই মহতী রক্তদান শিবিরের সাফল্য কামনা করছি। রক্তদান শিবির কি খুব জরুরি? ভীষণ জরুরি। রক্তদান শিবির তো আমাদের ঘাটাল মহকুমায় এখন একটা বড় মাত্রা পেয়েছে। আমাদের যিনি প্রাক্তন আমাদের আমাদের মহকুমা শাসক ছিলেন, সেই মহকুমা শাসকের সময়তে আপনারা জেনে অবাক হবেন যে আমাদের 10,000 ইউনিট রক্ত আগে পাওয়া যেত গোটা সাব ডিভিশনে, সেইটা বেড়ে এখন 25,000 ইউনিটে চলে গেছে। অতএব আমরা ঘাটাল এখন এখানে বসে আমরা বাঁকুড়া, আমরা মেদিনীপুর, আমরা ওইদিকে ওই তমলুক, এই সব জায়গায় রক্ত লোকেরা এসে এখান থেকে পায় এবং নিয়ে যায়। তো এই জন্য আমরা ঘাটাল গর্বিত যে আমাদের এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন আমাদের প্রাক্তন মহকুমা শাসক সুমনবাবুর চেষ্টাতে অনেক রক্তদান শিবির বেড়েছে এবং যেখানে যে কোনো প্রোগ্রামেতে উনি রক্তদান করার জন্য লোককে বলেন এবং তারা করছে। ছোটো ছোটো ক্লাব থেকে আরম্ভ করে বড় জায়গাতে হচ্ছে, সামাজিক বিভিন্ন কার্যক্রমের মধ্যেও এটা হচ্ছে। রক্তদানটা অতি জরুরি, কারণ রক্তটা চাহিদা রয়েছে ভীষণভাবে। রক্ত কাদের প্রায় লাগে এবং দিতে হয়? রক্ত দিতে হয় থ্যালাসেমিয়া রোগীদের রক্ত বরাবর লাগে, তারপরে আমাদের মায়েদের লাগে, তাদের প্রসূতির সময়তে রক্তের দরকার হয়। এই যে কদিন আগে আমিই ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম, ওই নার্সিংহোমে, আমার 2 বোতল রক্ত লাগলো। কেন? আমার হিমোগ্লোবিন কমে গেছিলো, 6-এ নেমে গেছিলো। এখন আমি মোটামুটি 9-এ চলতে পারছি। তো এইভাবে প্রতিটা মানুষেরই কখন দরকার পড়বে তার ঠিক নেই, কিন্তু এমার্জেন্সি হিসেবে থ্যালাসেমিয়া এবং প্রসূতি মায়েদের এটা ভীষণভাবে দরকার। রক্তদান শিবিরের যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, কারণ বিভিন্ন কারণে জটিল অপারেশন, লিউকেমিয়া রোগী এবং আরও বিভিন্ন রোগীদের প্রয়োজনে রক্ত খুব জরুরি। আমাদের বিজ্ঞান অনেক কিছু কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ আবিষ্কার করলেও এই কৃত্রিম রক্ত এখনও তৈরি করতে পারেনি। তাই এই রক্তদান শিবিরে যথেষ্ট গুরুত্ব আছে এবং একজন সুস্থ মানুষের দেহ থেকেই এই রক্ত সংগ্রহ করতে হয়। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামব্রত প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়া নিউজ কলকাতা। সবার খবর সবার আগে গোপালপুর হাই স্কুল প্রাঙ্গণ থেকে চলেছে রক্তদান শিবির। আজকে যে রক্তদান শিবির চলেছে, তো এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছে সেই রক্তদাতাদের কয়েকজনকে পেয়েছি। রক্ত দেওয়ার পর তাদের কি অনুভূতি আমরা জেনে নেব। ম্যাডাম, আপনার নাম? মামনি সাউ। আপনি কি প্রথম রক্ত দিচ্ছেন? রক্ত দিলেন মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর জন্য, তাই তো? আপনি রক্ত দিয়েছেন? হ্যাঁ। এই প্রথম রক্ত দিচ্ছেন? রক্ত দিয়ে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। ধন্যবাদ।